আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি যারা তওবা করবে, ঈমানটাকে মজবুত করবে, নেক আমল জারি করবে, তাদের জন্য কি উপকার। তাদের জীবনের যত গুনাহ পেছনে রয়েছে সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ বদল করে নেকি বানায়া দেব। যার জীবনে যত গুনাহ, তওবার মতো তওবা করলে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি বানাবেন। যার নেকের পরিমাণটা বেড়ে যাবে, কিয়ামতের দিনটা তার জন্য সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসেন। ও মুসলমান বন্ধু আমার, আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। যারা পবিত্র থাকে তাদেরকেও মহব্বত করেন, ভালোবাসেন। এই জন্য তওবা করার দরকার আছে না নাই? তার মানে বোঝা গেল মুসলমান বন্ধুরি আমার, ১ নম্বর ঈমান মজবুত করব, ২ নম্বর নামাজ, আর ৩ নম্বর তওবা করে আল্লাহর কাছে খালেস বান্দা হওয়ার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। ৪ নম্বর মানুষকে ক্ষমা করে দেব উত্তম আচরণের মাধ্যমে। ও ভাইরা বলেন তো দেখি, আমাদের ভেতরে রাগ কম বেশি সবার আছে না নাই? কিন্তু রাগ থাকলেই সে সুপুরুষ নয়, বরং রাগের কন্ট্রোল যারা করতে পারে, রাগকে যারা চেক দিতে পারে, যারা মানুষকে ক্ষমা করতে পারে, তাদেরকে ভালোবাসেন একজন। ও মুসলমান, আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والكاظمين الغيظ والعافين عن الناس। আল্লাহ রাব্বুল আলামিন যারা হবে নেককার বান্দা তাদেরকে ভালোবাসেন, যারা হবে নেককার তাদেরকে আল্লাহ ভালোবাসবেন। আর নেককারের গুনাহবলীর ভিতরে মানুষকে ক্ষমা করে দেওয়ার গুণ থাকা বাঞ্ছনীয়। আমার আপনার অধীনস্থ মানুষগুলো আমার আপনার সঙ্গে ছোটখাটো ভুল করতে পারি, ভুলগুলোকে ভুল না বলে তাদেরকে মাফ করে দেওয়ার দরকার আছে না নাই? একটু জোরে মহাব্বতে বলেন তো, আছে না নাই? তার মানে বসে গেল, আমরা কিয়ামতের দিনটা ভালো বানাতে চাই। ওই দিন ভালো বানাতে গেলে পাঁচটা আমল করব। ১ নম্বর ঈমানটাকে মজবুত করব, ২ নম্বর ৫ ওয়াক্ত নামাজ পড়ব, ৩ নম্বর গুনাহ করলে তওবা করব কার কাছে, ৪ নম্বর আমরা নেকের আমল করব, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার। ও মুসলমান বলেন তো, আমাদের ভেতরে আজকে সুন্দর ব্যবহার আছে বেশি নাকি কম? মানুষের সঙ্গে মানুষের ব্যবহার রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে। মানুষ মানুষকে হত্যা করে, তাদের দ্বিধা লাগে না। বাংলার জমিনে তাকান তো দেখি, আশেপাশে হত্যা আছে না নাই? ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা হবে তারা যারা জমিনের মধ্যে চলবে নম্র ভদ্র হয়ে চলবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমার যুবকরা নম্র ভদ্র হয়ে চলে না, অথচ নবীজি বলেন যারা বড়দেরকে অসম্মান করে না, যারা ছোটদের স্নেহ করে না, তারা আমি নবীর উম্মত হতে পারে না। বলেন না আউযুবিল্লাহ। আজকে ছোটরা অনেক যুবকরা আছে এমন, মোটরসাইকেলের চাবি পাই, বাড়িতে থেকে বের হয়ে যায়, ভুম ভুম করে সাপের মতো রাস্তায় হেলে দুলে চালায়। আছে না নাই? রাস্তার মধ্যে সাপের মতো হেলে দুলে বক্র হয়ে যায়, মাঝে মধ্যে কাউকে বাধায় দেয়। যদি কোনো মুরব্বীকে বাধায়, মুরব্বী তার জন্য সুদোয়া করে না, তার জন্য বদদোয়া করে। কথা বলেন ঠিক কিনা? ওই যুবক কয়দিন পরে ঠিকই রোড অ্যাক্সিডেন্ট করে মরে, দেখবেন মাথা বিচ্ছিন্ন না হয়, হাত খুঁজে পাওয়া যায় না। এই জন্য একজন দেখলাম গায়ক গান বলেছে, ধীরে ধীরে চালাও গাড়ি মাথা ঠান্ডা করে। কথা বলেন না কেন? এই জন্য রাস্তার মাঝে মধ্যে বিলবোর্ডে দেখবেন, যত গতি
তত গতি। রাস্তার মধ্যে নম্র ভদ্র স্বভাবের হওয়ার দরকার আছে না নাই? আমরা সবাই নম্র হব, আমরা সবাই ভদ্র হব। নবীজির জামানায় হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর কয়েকজন সাহাবী সহ মসজিদের মধ্যে রয়েছে। একজন ইহুদি পাশ দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় সিদ্ধান্ত নিল মুহাম্মাদের মসজিদের মধ্যে গিয়ে আমি পেশাব করে দিব। ও ভাইরা বলেন তো দেখি, মসজিদের মধ্যে পেশাব করা ভালো নাকি মন্দ? ইহুদি মন্দ চিন্তা মাথায় নিয়ে মসজিদের মধ্যে দাঁড়ায় পেশাব করা শুরু করলো। নবীর পাশ থেকে হযরত ওমর দেখে সঙ্গে সঙ্গে এগিয়ে যায়। আল্লাহর রাসূল বললেন, ওমর দাঁড়াও, ব্যক্তিটাকে পেশাব করতে দাও, প্রতিবন্ধকতা করো না। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর রাসূল জানেন, কেউ যদি পেশাব করতে থাকে তার বাধা দিলে তার কিডনিতে সমস্যা হয়। বর্তমান সময়ে মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করে দিল, কেউ যদি পেশাব করতে থাকে ওই সময়ে প্রতিবন্ধকতা হলে, পেশাবের বাধাগ্রস্ত হলে তার কিডনিতে সমস্যা হয়। আল্লাহর নবী প্রায় ১৫০০ বছর আগে হযরত ওমরকে থামায় দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদি পেশাব করা শেষ হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রুগ্ন ভাষায় একবারে রাগান্বিত কণ্ঠে এগিয়ে যান। আল্লাহর নবীজি বললেন, ওমর তুমি জায়গার মধ্যে বসে যাও, যা বলার আমি বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আচরণ কেমন ভাবে নম্র করা লাগে, কেমন করে আচরণ করবেন ও মুসলমান। এবার নবীজি আমার একা একা ইহুদির কাছে গিয়ে গায়ের মধ্যে হাত দিয়ে বলে, ভাই তোমার হয়তো জানা নাই এই মসজিদটা আমাদের জন্য ইবাদতের স্থান। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো পবিত্র স্থান, এই জায়গায় আমরা মলমূত্র ত্যাগ করি। অতএব ভাই হয়তো তোমার জানা ছিল না, ও আমার ইহুদি ভাই তোমাকে জানাই দিলাম, এরপর থেকে তুমি এই বাজে কাজটা করো না। অথচ ইহুদি মনে মনে চিন্তা করলো, আমি তো ইচ্ছা করে জেনে শুনে করেছি। কথা বলেন ঠিক কিনা? ইহুদির মনের মধ্যে অনুশোচনা চলে আসলো। কিছু দূর অগ্রসর হয়, আবার পেছন দিক থেকে নবীজির চেহারার দিকে তাকায়। কিছু দূর অগ্রসর হয়, আবার পেছন দিকে তাকায়। আল্লাহু আকবার বলে। নবীজির আচরণ এত নম্র হয়, এত মুগ্ধ হয়। ইহুদি বেশি দূর অগ্রসর হয় নাই, পেছন দিকে এসে নবীর হাতে হাত দিয়ে তার আচরণে মুগ্ধ হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই জন্য আমরা নম্র আচরণ করব, নিজেদের ভাইদের মধ্যেই শুধু নয়, বরং অন্য ধর্ম যারা মানি তাদের সঙ্গেও ভালো আচরণ করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, তোমাদের ভাইদের ভিতরে যদি কোনো ভেজাল লেগে যায়, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা তোমাদের ভাইয়ের সমস্যার সমাধান করে দাও। যদি ঝগড়া লেগে যায়, ঝগড়া মিটায় দাও। অথচ বাংলার জমিনে আমরা দেখি দুই ভাইয়ের ঝগড়া লাগলে আমরা মিটাই না, আরেকজন গিয়ে আগুনের মধ্যে যেন কেরোসিন ঢেলে আরো বাধায় দেই। কথা বলেন ঠিক কিনা? অথচ কিয়ামতের দিনটা আমরা ভালো করতে চাই। আমরা হলাম নবীজির উম্মত। ও মুসলমান, কিয়ামতের দিনটা যদি ভালো করতে হয়, নাম্বার 1, 1 নম্বর ইমানটাকে মজবুত করা লাগবে। 2 নম্বরে নামাজ পড়া লাগবে দৈনন্দিন কয় ওয়াক্ত? একটু আওয়াজ করে বলেন। 3 নম্বর তওবা করব কার কাছে? 4 নম্বর আমরা ভালো আচরণ করব। 5 নম্বর দান সদকা করব। ও মুসলমান বলেন তো, ইসলামের জন্য দান করার দরকার আছে না নাই? কেউ যদি ইসলামের জন্য নিবেদিত হয়ে দান করে, বলেন তো দেখি তার সম্পদ বাড়ে নাকি কমে? হয়তো বাহ্যিক ভাবে দেখলাম এই যে সম্পদ দিলাম, কমে গেল না, বরং আল্লাহ বলেন কেউ যদি নাফাকা ইয়ানফিকুনিকে আমার আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্পদ দানকারী সম্পদের যে অবশিষ্ট আছে সেটার ভিতরে বরকত বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা বলেন তো দেখি, এই 5টা আমল করার দরকার আমাদের আছে না নাই? এই 5টা আমল করলে কিয়ামত কেমন করি আমাদের জন্য সহজ হয়। এমনকি শুধু কিয়ামত নয়, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ার জিন্দেগিটাও আমাদের জন্য সহজ হয়। ও ভাইরা, একজন সাহাবীর জীবন থেকে একটা ঘটনা বলতে চাই। বলা যাবে? আর রাত অনেক বেশি হয়ে গেছে না, শেষ করে দিই? হ্যাঁ জি, তাবারুক রেডি হয়ে গেছে, 12টা প্রায় বাজতে চলবে। আর কিছুক্ষণ থাকা যাবে? জি ভাইয়া। এই 5টা আমল করলে জীবনটা কিভাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় একটু মিসাল দিতে চাই। এই 5টা যে আমল শুনলাম, 1 নম্বর ঈমান, 2 নম্বর নামাজ, 3 নম্বর তওবা, 4 নম্বর ভালো আচরণ, আর 5 নম্বর দান।
কেউ যদি 5টা আমল করে দুনিয়াতে আল্লাহর কাছে কেমন ভাবে গ্রহণযোগ্য হয় এটা জানার দরকার আছে না ভাই? জানবেন ইনশাআল্লাহ। 2টা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, জোরে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। ঘুম ঘুম ভাবগুলো ছিল চলে গেছে না ভাই? মাশাআল্লাহ। আসুন একটা সাহাবীর ঘটনা থেকে জানি যে তার জীবনে এই 5টা আমলের উপস্থিত হওয়াতে আল্লাহর কাছে কেমন ভাবে গ্রহণযোগ্যতা পেল আমরা একটু জানার চেষ্টা করি, বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ মনোযোগ বাড়িয়ে দেন। আল্লাহর নবীর জামানায় নবীজি কোরআন হাতে নিলেন, আল্লাহর নবীজি কোরআনের দাওয়াত প্রচার শুরু করলেন। কারো কারো কাছে তিনি চলে গেলেন কোরআনের দাওয়াত নিয়ে। কেউ কেউ ইসলাম কবুল করলেন, কেউ কেউ কবুল করে নাই। আল্লাহর নবীজিকে পাগল পাগল আখ্যা দেয়। আল্লাহর নবীর কাছ থেকে দূর দূর করে তারা দূরে সরে যায়। আল্লাহর নবীজির মন খারাপ হয়ে গেল, কারণ তখন যিনি নামাজে দাঁড়ান, নবীজি আমার নামাজে সেজদায় কাফের কুফাররা উটের পচা নাড়ি ভরি নিয়ে এসে নবীর মাথা মোবারকের উপরে চাপিয়ে দেয়। আল্লাহ রাসূলের মনটা খারাপ হয়ে গেল, নিভৃত এক জায়গায় তিনি বসে রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা শোনালেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। রাসূল আপনার মন আপনি খারাপ করবেন না, আপনার মন আপনি খারাপ করবেন না, কারণ কোরআন এই জন্য নাজিল করি নাই কোরআন আপনার ভাগ্য নষ্ট করবে না, বরং কোরআন এই জন্য দিলাম কোরআন আপনার ভাগ্যটাকে সুমহান বানায় দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা বলেন তো কোরআন মানার দরকার আছে না নাই? আল্লাহর নবী কোরআনের দাওয়াত প্রচার শুরু করলেন। এই অবস্থায় কাফেররা সিদ্ধান্ত নাই, আরে আমরা বলবো মরে মরে বসবো। বিদেশ থেকে যারা আমাদের দেশে আসে তাদের কাছে গিয়ে গিয়ে বলবো আমাদের এলাকায় একটা পাগল আছে, নাম তার মোহাম্মদ। জোরে কর নাউযুবিল্লাহ। মরে মরে বলা শুরু করলো আমাদের এলাকায় একটা পাগল আছে, নাম তার মোহাম্মদ। নাউযুবিল্লাহ। কম বহিরাগত যারা আসলো তারা এসে বলে হাই পাগল যদি থাকবে কি বলার আছে, পাগল না দেখে আমরা দেশে ফিরে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বাড়ে, কথা বলেন ঠিক কিনা? আপনি মানুষকে কোরআন থেকে বিমুখ করতে চান, মানুষ কোরআন থেকে বিমুখ হবে না। তারা সিদ্ধান্ত নিল আমরা পাগল দেখব, কিন্তু পাগল কি বলে সেটা শুনবো না। তারা দূর থেকে কানের মধ্যে আঙ্গুল দিয়ে কাছাকাছি চলে এসেছে। কাছাকাছি এসে দেখে দ্বিপ্রহরের সময় নবীজি আমার প্রস্তরময় খণ্ডে দ্বিপ্রহরের সময় বসে বসে গুনগুন গুনগুন করে তেলাওয়াত করে। তারা দূর থেকে দেখে আশ্চর্যিত হয়, বলে এত সুন্দর পাগল তো আমরা আমাদের জীবনে চোখে দেখি নাই, এত সুন্দর পাগল আমরা জিন্দেগিতে চোখে দেখি নাই। পাগল যদি হবে ও মুসলমান, মাথার চুলে থাকবে জট, গায়ে থাকবে সালা কিংবা চট, এত সুন্দর সুশ্রী পাগল তো চোখে দেখি নাই। তারিকুল ইসলাম সাক্ষ্য দেয় এত সুন্দর পাগল দেখে তারা কি বলল? তারা বলল সূর্যের আলো দেন নবীজির চেহারা মোবারকের কাছে দ্বিপ্রহরের সময় অম্লান হয়ে যায়। আল্লাহু আকবার। মুসলমান নবীজির চেহারা মোবারক কত সুন্দর ছিল, আল্লাহর নবীর চেহারা মোবারক কত সুশ্রী ছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোযোগ বাড়ায় দেন। একবার হয়ে গেল তার পেটের মধ্যে ক্ষুধা। ও মুসলমান, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সন্ধানে তিনি মসজিদে চলে গেলেন, আল্লাহর রাসূলকে সেখানে পেলেন না। আহলুস সুফফার সাহাবীদের জিজ্ঞেস করলেন নবীজি আমার কোথায় গেলেন? তারা বলেন কেন আসলে আলী বলো? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আমার পেটের মধ্যে ক্ষুধা, এই জন্য রাসূলের সঙ্গে সাক্ষাতে আসলাম। উপস্থিত সাহাবারা বলে ও আলী তাড়াতাড়ি বাড়িতে চলে যাও, তুমি ক্ষুধার্ত অবস্থায় নবীর কাছে আসলে নবী তোমাকে খাবার দিতে পারবে না, তুমি চলে যাও, কারণ তুমি অনাহারে আছো। আল্লাহর নবী কমপক্ষে 7 দিন অনাহারে। ও মুসলমান, নবীজি ইসলামের দাওয়াত দেওয়ার কারণে ঠিকমতো খাবার পাই নাই, অনাহারে থাকা লেগেছে, কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা ডেকে বলে যাও যাও আলী তুমি এখান থেকে চলে যাও, আল্লাহর রাসূল কমপক্ষে 7 দিন অনাহারে। কিছুক্ষণ আগে পেটের মধ্যে পাথর বেঁধে কোথায় যেন গেলেন, ও আলী চলে যাও।
হযরতে আলী কথা শুনে কান্না করলেন, ডেকে বলেন, আল সুফার ভাইরা, আমি তো নবীজির কাছে খাবার চাইতে আসি নাই, আমি নবীজির চেহারা মুবারক দেখতে এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আলীর পেটের মধ্যে যখন ক্ষুধা লেগে যায়, আমি তো নবীর কাছে খাবার চাইতে আসি নাই, আমার পেটের মধ্যে যখন ক্ষুধা লেগে যায়, আমি নবীজির শরণাপন্ন হই, কাছ থেকে দূর থেকে নবীজির চেহারা মুবারক খানা দেখি, দেখার সঙ্গে সঙ্গে আমি আলীর পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। দূর থেকে তারা নবীজির চেহারা মুবারক দেখি, দেখার পরে জায়গায় দাঁড়িয়ে বলতে বাধ্য হয়, সূর্যের আলো নবীজির চেহারা মুবারকের কাছে অম্লান হয়ে যায়। জায়গায় দাঁড়িয়ে একে অপরকে বলে, এত সুন্দর পাগল তো দেখি নাই, চল তো কাছাকাছি যাই, গুনগুন করে কি গান গাই, গানটা শোনা দরকার। আল্লাহু আকবার। ও মুসলমান, নবীজি গুনগুন গুনগুন করে যার গান গায়, আওয়াজ করে বলেন তো গান গায় কার? নবীজির কাছাকাছি চলে গেল, কান থেকে আঙ্গুল সরাই, তারা সিদ্ধান্ত নেয় গুনগুনের গান শুনে চলে যাব। আল্লাহর জান্নাতি কোরআনের তেলাওয়াত জান্নাতি জবানে মোবারক দিয়ে বের হয়, জান্নাতি কোরআনের তেলাওয়াত তাদের কান দিয়ে প্রবেশ করে, আর কানের মধ্যে থাকে নাই, কান দিয়ে প্রবেশ করে তাদের কলিজায় আঘাত করেছে। আল্লাহু আকবার বলেন। জায়গায় দাঁড়িয়ে বলতে বাধ্য হয়, ও মুহাম্মদ, নেতারা বলেছে যা, এখানে এসে তার ভিন্নতা দেখলাম, এই মুহূর্তে ধর্মের বুকে লাথি দিলাম, তোমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহর নবীজি চুপ করে বসে নাই, দাওয়াতি মিশন ভীষণ তিনি জারি রাখলেন। এমত অবস্থায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর ইসলাম কবুল করলেন। ধনাঢ্য একজন ব্যবসায়ী ছিলেন, টপ ক্লাস বিজনেসম্যান। তার সমুদয় সম্পদ নিয়ে একদিন আল্লাহর রাসূলের দরবারে তিনি হাজির হয়ে গেলেন। ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর মহব্বত ইসলামের জন্য আপনার কদমে আমি আবু বকরের সকল সম্পদ দান করে দিলাম, আমার সকল সম্পদ দান করে দিলাম। নবীজি গ্রহণ করলেন। হযরতে আবু বকর এবারে সিদ্ধান্ত নিলেন কি করা যায়, আমি এখন প্রায় নিঃস্ব, আমার কোনো সামান কোনো সম্পদ নাই, আমি এখন সিদ্ধান্ত নিলাম দিন এনে দিন খাবো। সকালবেলা আমি কাজের জন্য চলে যাব, আবার গোধূলি লগ্নে ফিরবো। প্রত্যুষে চলে যান, আবার গোধূলি লগ্নে ফিরে আসেন, কারণ নবীজির ভাষ্য তিনি জানেন। আমার রাসূল বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। যারা কাজ করে খায়, যারা শ্রমিক হয়, যারা কায়িক পরিশ্রম করে, তাদের বন্ধু দুনিয়ায় কেউ নয়। নবীজি আমার বলেন, তাদের বন্ধু সরাসরি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ।